আমরা সিলেট আসলে কতটুকু সুন্দর তা আমরা সিলেটে যাও এখনো জানি না। পরিচিত শহরও বাড়া একটু ভিতরে বাইরে গেলে আছে এমন কিছু গ্রাম, এমন কিছু লুকাইল রাস্তা এগুলো জন্য সময় বাইরে আটকাইল আছে। আজকে আমি হাইকিং করবো বিছনাখান্দি থাকি জাফলং লগতে খাইম এমন কিছু লুকাইল স্পোর্ট যা দেখি আপনারা কইবা এগুলা কিন্তু আসলে আমরা সিলেটের ভিতরে পড়ছেনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি তো অবস্থা আপনারা? আশা করি সকল ভালো আছেন। খুব সকাল টাইমে বার থেকে বার হয়ে গেলাম, সোজা এলাম আম্বরখানাত থেকে উঠে গেলাম আদারফার সিএনজির মাঝে। সিএনজি দিয়ে আদারফার গেল, আদারফার থেকে শুরু হয়ে গিয়ে আজকে আমরা হাইকিং আইলাম সোজা আদারফার। আর আজকে আমরা পুরো একটা টিম মিলে হাইকিং করবো। আদারফার থেকে কোনো গাড়ি উড়ি না নিয়ে সোজা শুরু হইলো আমরা আজকের হাঁটা। আমরা পিছিয়ে দুই একজন রয়েছেন, তারা লাগে এখন উবা আমরা এখানে অবশেষ শুরু হয়ে গেল আজকে আমরা হাইকিং। আমি বালাই যাই মুভি ভাই না 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 তুমি তোমার ব্যাগ বড়, তোমার ব্যাগ বড় কারণে আমি নিতাম না, লইলে আঁকি তো আমি তার জোর করে ব্যাগ আঁকি গুছাইয়া দেবো হয়েছেন। শুরুতেও কিন্তু খোলার ব্যাগ লইয়া মাইল লাগি যায়। ওলাকান ছোট ছোট আনন্দগুলো একটু আরো বেশি মজার করিয়া তুলে। এই মুহূর্তে আমরা আটটাম বিছনাকান্দির হতে সাইরো বাই খালি পাহাড় আর পাহাড়। এই বিছনাকান্দি মূলত পাহাড়ের জন্য ফানি আর পাথর লাগি বিখ্যাত। বর্ষাকাল আইলে এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ হইয়া উঠে। সামনে গিয়া ফেলাম একটা খাল, খাল তো ওখানকে পার হইতে হইব। দুইজন চাচারে ফাইলাম নৌকার মাঝে, টান টান হইল আমরা নদীখানটা পার করে দেখুয়া পরে তারা আমরা নৌকা দিয়া পার করিয়া দিছইন। অনেক পালা মানুষ আসলে তারা। যাওয়ার সময় দেখলাম কেউ নদীর মাঝে মাছ ধররা, কেউ আবার নদী থেকে পাত্তর তুলরা। তবে আজকে খালি আমরা বিছনাকান্দির মাঝেও থামছি না, ও রাস্তা দিয়ে আজকে আমরা হাইকিং শুরু হইলো। তবে শুরুতে ও খোলা লইয়া দুলাল ভাই আর ফাইন ভাইয়ের মাঝে বেড়া লাগ গেছিল। বিছনাকান্দি থেকে এত ডাইনে দিয়ে আমরা হাইকিং শুরু করলাম। টোটাল মিলিয়ে আজকে আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতন হাঁটতে হইব, প্রায় 30 কিলোমিটার থেকে আরো বেশি জায়গা। সকল সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমরা আগে যাই আমরা গন্তব্যর বাদি। আর এই রাস্তাটাও কিন্তু অনেক সহজ নয়, কোনো জায়গার মাঝে পাথর, কোনো জায়গার মাঝে নদী, সবটা ফালাইও আমরা হতে যাইতে হইব। একবারে ইন্ডিয়ার সীমানার খান্দা বাদিও আমরা আটরাম। তোরা সামনে গিয়ে দেখলাম কয়েকজন বাচ্চাইতে মিলে তারা গল্প করা। কত সুন্দর পরিবেশের মাঝে এলাকার সময় কাটানো যেটা একবারে অন্যরকম একটা অনুভূতি দেয়। আমরা যত সামনে দিয়ে যাইলাম তত সুন্দর সুন্দর জায়গার দেখা পাইলাম। মনের জন্য আজকের হাইকিংটা আমরা একটু স্পেশালি হইব। সবুজ গাছের কার্পেটের উঠে দিয়া মনের জন্য আমরা আটরাম। আর আমরা সামনে মাথা উঁচু করিয়ে দাঁড়াইয়া আছে পাহাড়। আর এই পুরা রাস্তাটাও বাংলাদেশ বর্ডারের খান্দা বাই দিব। এই জায়গাটা তো আমার কাছে একটা মিনি কাশ্মীরের লাগানো লাগে। সাইরো বাইদি খালি সবুজ গাছ আর পাহাড়, আর সামনে দিয়া গুরুন্তে গাছ খার। এই জায়গার মাঝেও কিন্তু আলাদা একটা শান্তি আছে। তোরা সামনে গিয়া ভাইলাম কুলুমচরা ঝর্ণা। এই জায়গাটা নিয়ে আমি আগে আরো একটা ভিডিও বানাইছিলাম। আশা করি আজকের ও ভিডিও দেখে আপনারা এই জায়গায় যাওয়ার আরো পথ সুযোগ হয়ে গেল। আপনারা চাইলে আমরা লাখান হাইকিং করি এই কুলুমচরা ঝর্ণার মাঝে যেতে পারবা। আবার আদারফার বাজার থেকে আপনারা মোটরসাইকেল নিয়ে কুলুমচরা ঝর্ণা ঘুরিয়ে যেতে পারবা। আগর ভিডিও মাঝে অনেক কমেন্ট করছিল ভাই যে মোটরসাইকেল নিয়ে যাওয়া জীবনে মেইন স্পট। তবে মেইন স্পট আপনারা মোটরসাইকেল নিয়ে যেতে পারতেন, এর আগেও আপনারা মোটরসাইকেল দিয়ে আমি যেতে হইব। সারা ভিডিও দেখো, আশা করি আরো সুন্দর সুন্দর প্লেস সকল আপনারা দেখাইমু। ঝর্ণাটা বলতে গেলে পুরো ইন্ডিয়ার ভিতরেও পড়ছে, গেলে খুব সাবধানে যাইবে, আবার ভিতরে ঢুকবা না বেশি। আরটিয়া যদি আপনার নাই তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, যেহেতু আমরা অনেক জায়গা ওখানে আটতে হইব। আবার শুরু করলাম আমরা আটা। পুরোটা হাইকিং আসলে একটা খালি পথ নাই, একটু হইলো একটা জার্নি, যেখানে আপনি প্রতিটা দায় হতে নতুন কিছু শিখতে পারবা। কোনো জায়গার মাঝে পাহাড়, কোনো জায়গার মাঝে নদী, আবার কোনো জায়গার মাঝে নীরব প্রকৃতি। এই জায়গাতে আমি আশা করছিলাম লিবন ভাই বাস ভাঙ্গিয়া পড়বা, তবে ফোরছইন না। সারা বাসটাও ভাঙ্গা আছে, মনে মনে ভাবছিলাম যে বাসটা ভাঙ্গিয়া পড়ে দিবে, তবে আল্লাহ তাদের রক্ষা করছেন। নদী ফারিয়া ঢুকে গেলাম আর একটা গ্রামও। আর প্রতিটা গ্রামও কিন্তু আলাদা একটা জীবন আছে। এই জায়গার মানুষ, পরিবেশ সবকিছু একদম শান্ত আর আপন মনে হওয়ার। আমরা আদারফার থেকে এসেছি বিছনাকান্দি থেকে এসেছি কলমসরা থেকে ওখানকে লক্ষণচর হইয়া পান্তুমা হইয়া আমরা যাইতে হইব জাফলং। পাহাড়ও বাইদি আটতে আটতে আপনার যে সাইডে জুকাইয়া জাফলং যাওয়ার রাস্তা আপনারা দেখাইয়া দিব। আটতে আটতে দেখা পাইলাম লক্ষণচরা ঝর্ণার, তবে একটার ভিতরে দিয়ে যাওয়া যায় না। সামনে গিয়ে আমরা একটা দোকান পাইলাম, ওখান থেকে আমরা চা নাস্তা খাইলাম। আবার শুরু হইলো আমরা আটা। কোন জায়গা থামলো হইতো না, কারণ ওখানে অনেক জায়গা বাকি রয়েছে। আর একটা নদী ফারিয়া ঢুকে গেলাম আর একটা গ্রামও। এই গ্রামও ঢুকে পরে চকুর মাঝে পড়লো মাটির রাস্তা। রাস্তার 2 সাইডে ধান খেত, একটা যেন প্রকৃতির কার্পেট বিছাইয়া আছে। আমরা লাখান যদি আপনারা হাইকিং করেন তাহলে দেখতে পারবা সিলেটের আসল সৌন্দর্য। সামনে গিয়ে হইলাম আর একটা নদী, তবে এইখানে আবার ব্রিজ নাই, আমরা পানি বাই দিয়ে আটকে যেতে হইব। নদীর মাঝে কিন্তু পানির স্রোত আছিল অনেক বেশি। আপনারা নদী পার হইতে অনেক সাবধানে পার হইবা। দেখতাম পাইলাম একটা অসাধারণ দৃশ্য, নদীর ঠিক মাঝখানে মহিষগুলো উবাইয়া আছে, সাইডে পানি আর সবুজ গাছপালা। এই দৃশ্যটা পুরা গ্রাম বাংলার আসল রূপ ধরিয়া তুলছে। আটতে আটতে দেখা হইলাম আর একটা জায়গার, যেটার নাম পান্তুমাই ঝর্ণা। আর এই গ্রামের মাঝে অনেক ফানোর গাছ আইন আছিল, প্রত্যেকটা গুয়া গাছের লগে গেছে ফানোর গাছ বান্ধা আছে। অবশেষে এলাম আমরা পান্তুমাই ঝর্ণাত। আর এই জায়গা লইয়া আমার আর একটা ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে গিয়ে ওটাও দেখে আইতে পারেন। আগের ভিডিওর মাঝে আমি দেখাইছিলাম খালি সিলেট থেকে আপনারা কেখান পান্তুমাই ঝর্ণা ইয়া ঘুরিয়া যাইবা। পান্তুমাই ঝর্ণাতে আমরা আর একটু খাওয়া দাওয়া করলাম। অবশ্যই আপনারা শুকনা খাবার লইয়া পারাইবা এরকম হাইকিং ট্রিপও। আমরা লইয়া পারছিলাম, তবে এগুলো শেষ হয়ে গেছে। আবার আমরা যেগুলো দোকান পাইছি ওগুলো থেকে লইয়া খাইছি। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা লাগবে এই হাইকিং নিয়ে একেবারে অন্যরকম একটা যাত্রা।
প্রায় 25 কিলোমিটারের মতন আমরা আটি লাইছি। আরতে আরতে আমরা জাফলঙ্গর খাসিয়া পুঞ্জির মাঝে আইছি। কই সকাল 7টার সময় বাড়াইছিলাম আর ওখানকে সন্ধ্যা হয়ে গেছে। তবুও আমরা হাইকিং থামছে না, এখন আমরা অনেক জায়গা বাকি রয়েছি। অবশেষ দেখা হইলাম জাফলঙ্গর। জাফলং 0 পয়েন্ট আইতে প্রায় রাইত হয়ে যায়। আমি সারা ভিডিও আপনারা দিছি না, কারণ ভিডিও অনেক লম্বা জীবের কারণে। ভিডিও তো কাম কিন্তু আসলে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিও মাঝে লাইক কমেন্ট করবা। সকলে আসসালামু আলাইকুম।